এভরিওয়ান, আমি শিল্পা। তোমাদের সকলকে নিয়ে ব্লগটা আজকে স্টার্ট করছি এখান থেকেই। এখন ভোর ঠিক বাজে 5টা। তো যাই হোক, রান্নাবাড়া করবো, সমস্ত কিছু কাজ করবো। তো তোমরা দেখতে থাকো আর প্লিজ আমাকে সাপোর্ট করো, আর চ্যানেলটিকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তারপরে উঠে দেখছি যে আর কি 4টে বাজে। আমি ফার্স্টে ভেবেছিলাম যে মনে হয় 5টা বাজে, তো ঘুম থেকে উঠে পড়বো। কারণ কি বলতো, আর কি ঘুম মানে রান্না করা থাকলে না আর কি কোনো কাজ থাকলে ঘুম হয় না বলতে গেলে। এবার জানি না কার কী হয় জানি না, সবারই বলতে গেলে হয় প্রায়, আমারও তো এরকমই হয় আর কি, ঘুম হয় না। আর শীতকালে প্রচুর এমনিতেও ঠান্ডা লাগে আর কি, ব্ল্যাঙ্কেট গায়ে দেওয়ার পরেও ঠান্ডা লাগে, আর প্রচুর ঠান্ডা পড়েছে তো তাই। তারপরে উঠে দেখছি যে 4টে বাজে। তারপরে ওই জন্য বিছনা টিছনা তুলে আবার একটু শুয়ে পড়েছিলাম। তারপরে এদিকে হাতে মধ্যে আর কি করজোড়ে আর কি 3বার একটা মন্ত্র আছে, সেটা উচ্চারণ করে তারপরে আর কি হাতে মুখে পায়ে মানে আর কি মানে হাতে মুখে গায়ে সমস্ত কিছু আর কি লাগিয়ে নিলাম। আর ইষ্ট দেবতার নাম আর আমার মা বাবার নাম করে লাগিয়ে মানে নিলাম সারা গায়ে। তো একটা পজিটিভ আর কি ফিল পাওয়া যায়, কারণ সারাদিনটা ভালো যায়। তো কারা এরকম করো কমেন্ট করে জানিও। এর একটা মন্ত্র আছে, তোমরা যদি কেউ যদি জানতে চাও তো বলবে, তো বলে দেবো। আর তারপর সকালবেলায় আর কি ঘুম থেকে উঠেই আর কি মায়ের অল্প পরে যেহেতু ফোনেতে ছবি দেওয়া থাকে, তো ওটা ফার্স্ট দেখে তারপরে ঠাকুরের সমস্ত কিছু করে আর তোমার ভূমিতে প্রণাম করে আর দরজার সামনে আর কি করজোড়ে হাত জোড়ো করে প্রণাম করে তারপরে উঠি। তারপরে এইদিকে সকালবেলা আর কি হয়ে গেছিলো, রান্না হয়ে গেছিলো। হাজব্যান্ড যেহেতু কাজে গেছিলো, আর তোমাদেরকে রান্নাটা শেয়ার করা হয়নি। তারপরে এইদিকে ছাদে এসেছিলাম আর কি, জামা কাপড় মিললাম, তো দেখতেই পেলে। তো জামা কাপড় মেলার পরে তারপরে ছাদে এদিকে অনেক বলতে গেলে আর কি ধুলো হয়েছিল, পড়েছিল, নোংরা হয়েছিল। তো ছাদে এই কিছুদিন আগে ঝাঁট দিয়েছি, কিন্তু তারপরেও আবার একটু ঝাঁট দিয়ে দিলাম। আর তারপরে ভালো করে ঝাঁটটা দিলাম, প্রচুর ধুলো মানে আর কি। আর এইদিকে আমাদের পাশেই মাঠ, তো আর কি এইখানে তোমার ওই ঘাসগুলোকে পোড়ায় তো, আর সেগুলো উড়ে উড়ে না ঠিক ছাদের মধ্যে পড়ে, জামা কাপড়ে পড়ে, ওই জন্য না আরও নোংরা হয়। তারপরে এইদিকে তো ঝাঁট দেওয়ার পরে এইদিকে এসেছিলাম আর কি বাসন মাজতে। তো তোমাদের সাথে ভিডিও ক্লিপ শেয়ার করা হয়নি, কারণ কি বলতো, আমার স্ট্যান্ডটা হচ্ছে প্লাস্টিকের, তো লোহার হলে না আর এইদিকে তাড়াতাড়ি মুড়তে করতে সুবিধা হয়, নাহলে না তাড়াতাড়ি কড়া চোটে ভেঙেই যাবে। তার মধ্যে আবার যেহেতু নতুন আর কি ভিডিও করছি, তার মধ্যে আবার ঠিকঠাক মানে কথাই বলতে পারছি না। তো তার জন্য আমি তোমাদের সবাইকে সরি আর কি চেয়ে নিচ্ছি, কারণ তার মধ্যে আবার লজ্জাও লাগছে। তো ফোনটা বাইরে নিয়ে যাবো, আবার তার মধ্যেখানে ফোনের মধ্যে জলও পড়বে, তো সেই জন্য আর কি তোমাদের সাথে শেয়ার করলাম না। তারপরে এইদিকে বাসনটা আর কি গুছিয়ে নিচ্ছি। তো বাসন এইখানেই রাখি, তো ছোট জায়গার মধ্যেই রাখতে হয় অ্যাডজাস্ট করে, তো এইখানেই রাখি। তো বাসন কুসন আর কি সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল। তারপরে এইদিকে বলতে গেলে এই যে ড্রাই ফ্রুটটা দেখতে পাচ্ছ, যে হাত দিয়ে যে দেখাচ্ছে, এই ড্রাই ফ্রুটটা যেটা বাক্সর মধ্যে ঢোকানো আছে সেইটার নয়, কারণ ওটা আগে খাওয়া হয়ে গেছিলো, এটা আবার কেনা হয়েছিল। তো এটা কোনো প্রমোশন ভিডিও নয়, কারণ তো আমি এই নতুন চ্যানেল খুলছি, আমারই বা কি আর কি প্রমোশন হবে। তো যাই হোক, তোমাদের এমনি জাস্ট দেখিয়ে দিলাম, এটা কিন্তু প্রমোশন ভিডিও নয়, ঠিক আছে। বলতে গেলে আমি এগুলো খাই, যেগুলো খাই সকালবেলা তোমাদেরকে আর কি দেখিয়ে দিচ্ছি, কারণ আমার ঘাড়ে যেহেতু যন্ত্রণা আর কি করতো, তো তার জন্যই এগুলো আমার খাওয়া, শরীর হেলথের জন্য এগুলো খাওয়া। আর এইগুলো খেলে খুব ভালো, মানে ক্যালসিয়াম, তারপর ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, মানে মিক্স সিডস, এগুলো তোমরা গুগলে সার্চ করলে সমস্ত কিছু পাবে। তো এর কত আর কি গুণগান মানে গুণ রয়েছে, উপাদান রয়েছে। তো তারপরে এদিকে তো খেয়েছিলাম বলতে গেলে পরোটা আর ডিম ভুজিয়া, আর এদিকে কলা ছিল আর ডিম ছিল। তো এইটা আর কি ব্রেকফাস্টে খেয়ে নিলাম আর কি। তো খাওয়ার পরে এইদিকে ডিম ভুজিয়াটা দিয়ে আর কি রুটিটা আর কি খেয়ে নিচ্ছি, রুটি বলছে সরি মানে পরোটাটা খেয়ে নিচ্ছি। তো এরকমই আমার খুবই ভালো লাগে খেতে, কারণ ভাত দিয়েও তো আরও ভালো লাগে, ভাত, রুটি, পরোটা, মানে এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, মানে আর কিছুই লাগবে না। আমার কিছু কিছু জিনিস রয়েছে, যেমন আর কি উচ্ছে আলুর তরকারি, এটা দিয়েও ভাত খাওয়া হয়ে যায়, মানে এক তরকারি কিছু কিছু আছে দিয়ে আর কি ভাত খাওয়া হয়ে যায়। কার কার এরকম আছে তো কমেন্ট করে বলবো, আমার তো খুবই ভালো লাগে। কিছু কিছু আর কি রান্না এক তরকারি ভাত খাওয়া হয়ে যায়, কিছু আর লাগে না তাতে। তারপরে এদিকে দুপুরবেলা খেয়ে নিয়েছিলাম বলতে গেলে যা যা ছিল আর কি, বেগুন আর ফুলকপি দিয়ে আলুর তরকারি আর ডিম ভুজিয়া আর ভাত, তারপরে খেয়ে নিয়েছিলাম। আর তেমন কিছু করিনি ঠান্ডার মধ্যে।
আর ভালো লাগছিল না সকালবেলা, যেহেতু মানে উঠতে হয় জানো। তো যাই হোক, রান্না তো কম সম করেই করেছিলাম। তার মধ্যে এদিকে পরোটা করেছিলাম। কী বলতো, এদিকে মানে রুটি বা পরোটা করলে না তরকারিটা একটু কমই লাগে বলতে গেলে। আর ভাত করলে, শুধু ভাত করলে না, আর যেহেতু আমার হাজব্যান্ড খেয়ে যায়, নিয়ে যায়, আবার আমিও খাই, তো সেই জন্য তরকারিটা আগে যখন রাত্রে গরমকাল ছিল তখন আর কি রাত্রেবেলাও ভাত খাওয়া হতো, রুটি থেকে থেকে খাওয়া হতো, কারণ এই ঘাড়ে যেহেতু যন্ত্রণা করতো। আমার একটা চ্যানেলও ছিল, তো সেই চ্যানেলটায় কাজ আমি করতে পারিনি। তো তারপরে আর একটু ইচ্ছাই করে আর কি বলতে গেলে। তো যাই হোক, কিছু শেয়ার করার জন্য ঘরে যেহেতু একাই থাকি, ভিডিও আর কি দেখি, তো সবাই করে, ভালোই লাগে। তো যাই হোক, তারপরে তো সেই জন্য আর কি ওই চ্যানেলটা তো কাজ করতে পারিনি, ঘাড়ে এখনো পর্যন্ত যন্ত্রণা হয়, তাও কি করব, তো একটা ইচ্ছা বলে কাজ করে। তো যাই হোক, তারপরে তোমার সেই জন্য আরও মানে করি বলতে গেলে। আর তারপরে এইদিকে জামা কাপড় আর কি পাট করে নিচ্ছি, গুছিয়ে নিচ্ছি তো দুপুরবেলা। আর তারপর দুপুরবেলা তো আর কি ভিডিও এডিটিংয়ের কাজগুলো করে নিয়েছিলাম, তারপরে এইদিকে জামা প্যান্টগুলো গোছাচ্ছিলাম। তো এইদিকে শীতকালে আর কি খুব একটা জামা কাপড় মানে শোকায় না আর কি, ভিজেই থাকে, আবার স্যাপ 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 করে। আর আর যেহেতু আর কি শীতকালের বেলা আর কি তোমার তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়, তাড়াতাড়ি বেলা হয়ে যায়। তো গরমকালে হলে তো দিনটা অনেকটা পাওয়া যায়। তো এইদিকে রাত্রিটা অনেক, কিন্তু দিনের বেলাটা খুব কম, ওই জন্য তাড়াতাড়ি করে সমস্ত কিছু কাজ করে নিতে হয়। তো তো আমাদের মতন গৃহিণীদের বলতে গেলে সব হাজবেন্ডরাই অনেকেই ভাবে যে ঘরে বসে কী কাজ করে, কিন্তু অনেক কিছুই কাজ থাকে। তো তারা ভাবে যে সবসময় বসে থাকি বা শুয়ে বসে থাকি, শুয়ে বসে কাটাই, তো সেটা নয়। তারা জানে না যে কী কাজ করি, যে একটা গৃহিণীদেরও কত কাজ আছে বাড়িতে একটা। তো যাই হোক, তারপরে এইদিকে বিছানাটা, এদিকে যেহেতু সন্ধে হয়ে যাচ্ছে, তো ওই জন্য আমি এদিকে জামাটা চেঞ্জ করে নিয়েছি, তো সন্ধে দেবো বলে। আর তারপরে এইদিকে সমস্ত কিছু আর কি 4টে 4:30 ঠিক বাজে, তখন আর কি এই বিছানাটা ঝাঁট দিয়ে দিলাম, যেহেতু পুজো দেবো আর সন্ধে দেওয়ার টাইমে তো আর ঝাঁট দিলে হবে না, তো ওই জন্য একটু ঝাঁট দিয়ে নিয়েছিলাম, ঘরটা একটু পরিষ্কার করে নিয়েছিলাম আর একটু ঝাঁট দিয়ে নিয়েছিলাম। তো আমার চ্যানেলটিকে প্লিজ তোমরা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইব করলে আমিও একটু মোটিভেট হই, লাইক করে দিও, একটু কমেন্ট করে দিও, তাহলে আমার ভিডিওটাও অনেকের জনের কাছে শেয়ার হবে। তো সবাই যেরকম একটু এগিয়ে যাচ্ছে, তো আমিও যাতে এগিয়ে যেতে পারি, তো প্লিজ আমাকে সাপোর্ট করো। আর ফেসবুকে যদি দেখে থাকো আমার পেজটিকে, প্লিজ তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব করে রাখলে আর যাই আমি ভিডিও আপলোড করি না কেন, তোমাদের আর কি নোটিফিকেশনে চলে যাবে, তো তোমরা ওখান থেকে দেখতে পাবে। তো কারা কীরকম ভিডিও দেখতে চাও, তো আমাকে কমেন্ট করে জানিও। তারপরে এইদিকে আর কি সন্ধে দেবো, তো সেই ক্লিপটা আর কি তোমাদেরকে দেওয়া হয় না। তো এইদিকে ঘরের সমস্ত কিছু আর কি কাজকর্ম সেরে নিয়েছিলাম। তো শীতকালে এইদিকে তাড়াতাড়ি শুয়ে পড়ি বলতে গেলে, আবার যেহেতু ভোরবেলা উঠতে হয়, আবার ভিডিও এডিটিংয়ের কাজ থাকে, তো সেই জন্য একটু তাড়াতাড়ি করতে হয়। তারপরে একটা পাশের বাড়ি আর কি বাচ্চা ছেলে আর কি, ওর বার্থডে ছিল 31শে ডিসেম্বর, তো কেক দিয়ে গেল আমাকে আর আমার হাজব্যান্ডকে, দুজনকে, আমি একটু খেয়ে নিলাম। তারপরে আমার আর কি 1 জানুয়ারি বার্থডে আছে, তো তোমরা সবাই আমাকে উইশ করে দিও, আর আমি যাতে সারাটা বছর ভালোভাবে কাটতে পারি, সুস্থভাবে, স্বাভাবিকভাবে। তো আমাকে তোমরা হ্যাপি বার্থডে উইশ করো, যদি আমি যখন আর কি ভিডিও দেবো, তো তোমরা ওই কমেন্টে গিয়ে উইশ করে দিও। তো আমার আর কি ওই দিনে বার্থডে, তো আমার এতটাই ভালো লাগে, আমাকে নিজেকে স্পেশাল মনে হয়। তো সবাই আর কি বাজি ফাটায় আর কি, সবাই বলতে গেলে সেলিব্রেশন, মানে কোনো না কোনো কারণ ছাড়া তো সেলিব্রেশন করে, কিছু জানুক আর নাই জানুক, আমার বার্থডে আমার খুবই আনন্দ হয় যে আমি আর কি ওই দিনে হয়েছি বলে। তবে একটু কেকটা খেয়ে নিলাম। এই সন্ধে দেবো, আর জামাটা এই বাসি কাপড়টা ছেড়ে এসছি, তো চলো এখানে সন্ধে দিই। তো রাত্রিবেলা দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার শুবো। তো যাই হোক, আমার চ্যানেলটিকে তোমরা প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হবে নেক্সট আর একটা নতুন ভিডিওতে। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর এইভাবে আমার পাশে থাকো। বাই।